প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো ও কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য রয়েছে একটি মৃদু সুখবর। একই সাথে তোমরা যারা জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো কিংবা চাকরি প্রার্থী রয়েছো, তোমাদের জন্য রয়েছে মৃদু সুখবর, আশার আলো। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি রায় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কি সুখবর রয়েছে এতদিন পর এবং কি হতে চলেছে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য ওয়েট করে রয়েছো, মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছো, একই সাথে যারা জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, রাজ্যে এরূপ পরিস্থিতি কিন্তু বিগত কোনো সময় ঘটেনি। এখন বিভিন্ন ধরনের যারা সেলিব্রিটি রয়েছে, গায়ক রয়েছে, তারাও কিন্তু এগিয়ে আসছে এবং ছাত্রছাত্রীরা যে এখনও কলেজে ভর্তি হতে পারছে না তা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, যেটা বিগত বছর বা বিগত সময়ে কিন্তু এই রকম চিত্র আমাদের রাজ্যে বা ভিন্ন কোনো রাজ্যে দেখা যায়নি। কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখানে জড়িয়ে রয়েছে। সত্যি ভাবা যায় যেখানে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ অনেক আগে শুরু হয়ে গেছে, মানে প্রায় শেষের ডেটও পেয়ে গেছে, তারপরে একের পর এক ডেট, ছাত্রছাত্রীদের বিভ্রান্তি, তারপরে একের পর এক ডেটে বিভিন্ন কোর্টে হিয়ারিং, অবশেষে সুপ্রিম কোর্টে হিয়ারিং। তোমরা অনেকেই জানতে যে 15 তারিখ সুপ্রিম কোর্টে রীতিমতো রায় প্রদানের কথা ছিল, কিন্তু কোনো কারণে বিচারপতি চিফ জাস্টিস সেদিনকে কিন্তু রীতিমতো আসেনি, যার কারণে কিন্তু 15 তারিখ কোনোরকমভাবে এই সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে রায় হয়নি বা মামলাটি হয়নি। এবং যেটা তোমাদের জন্য সুখবর যে আজকে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টে এই মামলা আসতে চলেছে। কি মামলা? রাজ্য সরকার যে পিটিশন করেছিল, যেখানে এই মানে তোমাদের 140টি সম্প্রদায়ের ওবিসি ক্যাটাগরিকে যুক্ত করার কথা বলেছিল, সেই মামলাটি কিন্তু আজকে হবে, যেটা পরিষ্কারভাবে মানে সুপ্রিম কোর্টে লিস্টে দেখা যাচ্ছে। তো আজকেই কিন্তু এই ওবিসির ভবিষ্যৎ অনেকটা অংশে নির্ভর করছে, তোমাদের কলেজ অ্যাডমিশন নির্ভর করছে। এক্ষেত্রে দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই যে রিপিটিশন সেটাকে অ্যাকসেপ্ট করে কিনা, আর সেটাও দেখার বিষয়। যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কি রায় দেয়, রায় প্রদান করে, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। কারণ সুপ্রিম কোর্টের এই রায় যখন আসবে, এই রায় নিয়েই কিন্তু হাইকোর্ট সেই তাদের যে রায় সেই রায় দেবে। কারণ সুপ্রিম কোর্ট আমাদের সর্বনির্ধারক, সুপ্রিম কোর্টের নির্দেশের বা সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু অনেকটা বড় ম্যাটার করবে। যদি সুপ্রিম কোর্ট এটাকে রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আগেই যে 40টি সম্প্রদায় ছিল সেটা আর থাকবে না। 2010-এর রেসপেক্টে এই কিন্তু সমস্তটা হবে। এখন সুপ্রিম কোর্ট আজকে কি করে তার উপর কিন্তু আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকবো। ও এখন সত্যি কথা বলতে বিভিন্ন যে মানে রাজ্যের মানে গায়ক থেকে শুরু করে মানে যারা সেলিব্রিটি, তারাও কিন্তু এগিয়ে আসছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত ভর্তির প্রক্রিয়া হয়নি। জয়েন্টের রেজাল্ট নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্ত কিছু নিয়ে কিন্তু সমস্যা রয়েছে ওবিসি জটের কারণে, যার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু কোথাও না কোথাও ধুলোয় মিশিয়ে যেতে চলছে বলেই অনেকে মনে করছেন। যার কারণে আজকের যে রায় প্রদান সেটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট সকল ছাত্রছাত্রীদের জন্য, কলেজ অ্যাডমিশনের ভবিষ্যতের জন্য, এমনকি তোমাদের মেরিট লিস্টের জন্য। তো এখন আমরা এর প্রত্যেককে ওয়েট করতে হবে এবং আজকে সুপ্রিম কোর্ট কি করে, সুপ্রিম কোর্টে অ্যাকচুয়ালি কি রায় প্রদান করে তার উপরেই কিন্তু সমস্তটা নির্ভর করছে। তো তোমরা অনেকে চিন্তার মধ্যে ছিলে যে অ্যাকচুয়ালি কবে তোমাদের রায় প্রদান হবে, সুপ্রিম কোর্ট কি রায় দেবে বা হাইকোর্ট কি রায় দেবে। আজকে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের 22 তারিখ হাইকোর্টের রায় কিন্তু আসতে পারে। এবং আজকেই মেন বিষয় যে সুপ্রিম কোর্ট কি করে তার উপরে সমস্তটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বাদবাকি তোমাদের কি মনে হয় এই বিষয়ে, তোমাদের কি মতামত সত্যি কমেন্ট সেকশনে জানিও। ও এবং সুপ্রিম কোর্টের
রায় আসলে আমি তোমাদের প্রত্যেককে আজকের ভিডিওতেই জানিয়ে দেবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে, বিস্তারিত আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।